কে বড় হবে, কে বড় হয়ে অনেক বড় হবে, কে অনেক বেশি নাম করবে, অনেক বেশি পড়াশোনায় ভালো হবে, সেটা কি ছোটোবেলা থেকে বোঝা যায়? না। আমরা ভাবি যে এ একদিন অনেক বড় হবে। এইভাবে বোঝা যায় না। কারোর অস্তিত্ব দেখে বোঝা যায় না সে একদিন কত বড় হবে। কেন বললাম কথাটা? আপনারা হয়তো জানেন যে বট গাছ বা অশ্বত্থ গাছ আপনারা জানেন যে কত বড় হয়। আপনারা কি জানেন যে অশ্বত্থ গাছের যে বীজটা, সেটা একটা পেন্সিলে যদি আপনি খাতায় যে ডট দেন না, পেন্সিল দিয়ে খাতায় একটা ডট দিলেন, ঠিক ওই ডটের পরিমাণে হয় কিন্তু অশ্বত্থ গাছের যে বীজ বা বট গাছের যে বীজ, সেটা ওই ডটের পরিমাণে হয়, অতটুকু ছোট। এবার আপনারা ভাবুন যে ও বড় হয়ে কত বড় গাছ হয়। ওই গাছের ছত্রছায়ায় কত মানুষ থাকে, কত পাখি বাস করে, কত কিছু হয়। আর অশ্বত্থ গাছ আর বট গাছ আমরা জানি যে অনেক রকম কাজেও লাগে। তো কোনো মানুষকে দেখে বুঝতে চেষ্টা করবেন না যে তার সম্ভাবনা কতটা, সে কত বড় মানুষ হতে পারবে কি না। তার উচ্চতা দেখে, তার আয়তন দেখে কোনোদিন তাকে মাপবেন না যে এ তো ওইটুকু আয়তন, এ আর কী করতে পারবে। হয়তো আপনার পাশে কোনো ছোট একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে যার হাইট শর্ট, আপনি ভাবছেন যে আমি তো অনেক লম্বা, এ তো অনেক ছোট, এ কিছু করতে পারবে না। কিন্তু না, ওই হয়তো অনেক কিছু করতে পারবে। তো কারোর আয়তনে, কারোর উচ্চতায় যাবেন না, তাকে মাপবেন না। তাকে মাপা কিন্তু খুব ভুল। কেন আমি বললাম যে বট গাছ আর অশ্বত্থ গাছ বোধহয় সবচেয়ে বড় গাছ আমরা জানি। তো সেই গাছেরও কিন্তু বীজ যেটা, সেটা একটা পেন্সিলের ডটের মতো, মানে কতটা ক্ষুদ্র ভাবুন। সেই বীজ কিন্তু বড় হয়ে বট গাছ বা অশ্বত্থ গাছ হয়। অতএব কারোকে তার উচ্চতা, আয়তন, তার কিছু দেখে বিচার করবেন না যে সে কোনোদিন বড় হতে পারবে না বা সে বোধহয় এরকমই থাকবে, এরকম কিছু নয়। আমরা ভুল ভাবি মানুষকে নিয়ে।